প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া শুরু। যাবতীয় জট কেটেছে বলেই মনে করা হচ্ছে, কারণ কুণাল ঘোষের মৌখিক আশ্বাস। তবে কিভাবে জট কাটলো, কুণাল ঘোষই বা কি বললেন, আর ভর্তি প্রক্রিয়ায় এখন কি চলছে, সবটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি কৌশিক চক্রবর্তী। কৌশিক, জট কিভাবে কাটলো এবং এখন প্রক্রিয়ায় কি কি চলছে? দেখো স্মৃতি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে আমাদের যেটা জানালেন যে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তাকে কিন্তু গতকাল ফোন করেছিলেন দীর্ঘক্ষণ ধরে। তার সাথে কিন্তু এই অর্ণব দাম যে আছে মাওবাদী নেতা, যা যে সাজাপ্রাপ্ত আসামি, সে হুগলি থেকে পিএইচডি করবে বলে বর্ধমান বিশ্ববিদ্যালয় আবেদন করেছিল। সেই আবেদনের কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় সারা দিয়ে আইনি জটিলতা কাটিয়ে কিন্তু তার প্রাথমিক যে ভর্তি মৌখিক যে পরীক্ষা, সে মৌখিক পরীক্ষায় বসার অনুমতি পায়। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে অর্ণব কিন্তু যে 250 জন পরীক্ষা দিয়েছিল, 250 জনের মধ্যে কিন্তু সে প্রথম স্থান অধিকার করে। এরপরে শুরু হয় জটিলতা, যে ফল প্রকাশের পর কিন্তু যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু সাময়িকভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু স্থগিত করে দেয়। বিশেষ করে যে কারণ আমাদের জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যে অর্ণব একজন সাজাপ্রাপ্ত মাওবাদী। যোগাযোগের সমস্যা হচ্ছে কৌশিক, আমরা আবারও কথা বলবো তোমার সঙ্গে। অর্ণব দাম প্রাক্তন মাওবাদী নেতার পিএইচডি যে পড়াশোনা, তাতে আর কোনো রকম কোনো জট থাকলো না। তৃণমূল নেতা কুণাল ঘোষের মৌখিক আশ্বাস, ফোনেই জটিলতা কেটে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে প্রাক্তন মাওবাদী অর্ণব দামের। এবং জানা যাচ্ছে ইতিমধ্যে তাকে হুগলি থেকে আনা হয়েছিল কড়া নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তিনি পিএইচডি করতে পারবেন, তিনি ইচ্ছে প্রকাশ করেছেন এইরকম একটি অভাবনীয় রেজাল্টের পর যে তিনি ইতিহাসে পিএইচডি করতে চান। সেই মতো তার এই ইচ্ছেকে সম্মান জানানো হয়েছে। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌশিক, এই মুহূর্তে প্রক্রিয়া তাহলে কিভাবে কি চলছে? দেখো স্মৃতি, কুণাল ঘোষের মৌখিক আশ্বাসের পরই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রাথমিকভাবে তার কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। যে জট হয়েছে ছিল সেই জট কিন্তু আপাতত বলা যেতে পারে যে জট কেটে গেছে। আজকে কিন্তু বিকেল 3টের সময় কিন্তু এই যে পিএইচডি যারা করবে তাদের কিন্তু কাউন্সিলিং এবং অ্যাডমিশন দুটোই কিন্তু আজ থেকে শুরু হবে। আশা করছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যে জেল কর্তৃপক্ষ এবং হুগলি যে সংশোধনাগারে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যে 3টি প্রশ্ন নিয়ে তাকে চিঠি করা হয়েছিল, সেই চিঠির কিন্তু উত্তর হয়তো বিশ্ববিদ্যালয় কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। কিন্তু পিএইচডি করার এমনটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র। আচ্ছা, আর নিরাপত্তা ব্যবস্থা তো গতকালই আমরা দেখেছিলাম, তবে ভর্তির পর তিনি কোথায় থাকবেন, কিভাবে পড়াশোনা চালিয়ে যাবেন, এই বিষয়টি অর্থাৎ সংশোধনাগারে থেকেই তো পুরো বিষয়টি হবে, তার কি ব্যবস্থাপনা থাকছে কোনো রকম সূত্র মারফত জানতে পারছো? দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের একেবারে সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়ে দিচ্ছেন। এই বিষয়টা নিয়ে তিনি কিন্তু একেবারেই অন্ধকারে রয়েছেন যে তার নিরাপত্তার বিষয়টা কি হবে, সে কিভাবে ক্লাস করবে। যদিও তাকে হুগলি থেকে বর্ধমানে নিয়ে আসা হচ্ছে, বর্ধমান সংশোধনাগার থেকে কিন্তু যে আছে বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে তার দূরত্ব খুব একটা বেশি না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরত্ব খুব বেশি হলে 4 থেকে 5 কিলোমিটার হবে। তাতে নিয়ে আসার কোনো সমস্যা হবে না। কিন্তু সে বর্ধমান বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যে পড়াশোনা করবে, দীর্ঘক্ষণ তাকে কাটাতে হবে, সেই ব্যাপারে তার কিন্তু মানে নিরাপত্তা কিভাবে দেবে সেটা কিন্তু পুলিশ প্রশাসনের বিষয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যেটি হচ্ছে তারা উদ্যোগী হয়েছে তাকে একেবারে বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ কৌশিক তোমাকে। সব মিলিয়ে প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের এই যে ইচ্ছে এবং তার যে সাফল্য, তার যে অভাবনীয় রেজাল্ট, তাকে সম্মান জানিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ এবং অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো বটেই। সমস্ত জটিলতা কেটে তিনি পিএইচডিতে ভর্তি হচ্ছেন।